টুনটুনি ওই ছোট্ট পাখিটা, টুনটুনি ওই ছোট্ট পাখিটা করেছে টুনটুন, গাইছে যেন মধুর সুরে বিশ্বপ্রভুর গুণ। ফুরুক ফুরুক করে সে ঘুরছে কত বন, জিকির করছে খুশি মনে প্রভু একজন। টুনটুনি পাখিটা যদিও ভাই দেখতে ছাত্রমতি, চালিয়ে যাচ্ছে খোদার পথে তার জীবনের গতি। লা ইলাহা, আকাশটা তো অনেক দূরে দিকসীমাহীন ছাদ, রাস্তাখানে তারা শোকাই সাজাই রূপের চাঁদ। পৃথিবী ঠিক বিছনা যেন নরম শীতল পাটি, সেই পাটিতে আমরা সবাই ঘুমাই বসি হাঁটি। কেবল হলো দিবারাত্রি দক্ষিণাহীন বায়ু, কোথা থেকে ফেলি রে তুই তোর জীবনের আয়ু। মাঝের পরে কে বিছালো রে সবুজ শ্যামল ছবি, কে দিল তোর ভোরবেলা আমি রাঙ্গা রবি, কে দিল তোর মুখের হাসি, ও কে দিল তোর মুখের হাসি, এতই মধুর কথা। কেমনে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। সম্মানিত আজকাল আবার তাকে ইংরাজি উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত উলামায়ে কিরাম, উলামায়ে দ্বীন, আইমায়ে কিরাম, আইমুল মাসাজিদ, দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআনের আকর্ষণী, কোরআনের তাফসীর শোনার পাগল করা পাগল হারা দ্বন্দ্ব বন্দীগণ, নওজোয়ান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি মহান আল্লাহ তাআলার শান্তি রহমত বরকত কামনা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন মুনিবের দরবারে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকর সাজু পেশ করছি, যে মনিব আমাকে দয়া করে মায়া করে আজকের তাফসীর শোনার জন্য শারীরিক ও মানসিক উভয় দিক থেকে কবুল মঞ্জুর করেছেন। দুনিয়ার সমস্ত কাজ কর্মকে বিরত রেখে কেবলমাত্র তাফসীর শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হাজার হাজার মানুষের ভিতর থেকে, হাজার হাজার মহিলার ভিতর থেকে, হাজার হাজার যুবকের মধ্য থেকে আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে কোরআন শোনার জন্য কবুল মঞ্জুর করেছেন। এজন্য মুনিবের দরবারে শুকর আদায় করি, জবান করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম সরওয়ারে কায়নাত সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সেই সাথে সেই রাসূলের শানে পারি পেশ করছি। পড়তে চাঁদ সিতারা, খচিত নীল আকাশ, নিম্নে বিচিত্র ধরণী, কোথাও পারাপারের বিশাল সাগর, কোথাও বিচিত্র রত্নমালা, কোথাও দিগন্ত বিস্তৃত মরুভূমিমান, কোথাও সুজলা সুরা শস্য শ্যামলমান। একার জন্য এই বৈচিত্র্যময় ফুলের হাসি, পাখির গান, নদীর কুলু কুলু টান, এসব গান উদ্দেশ্যে এই বিশাল আয়োজন, ব্যাপক প্রস্তুতি, এক সম্মানিত মহামেহমান মানুষের জন্য। তিনি হলেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ বিপ্লব, বিশ্ব মানবতার মহান শিক্ষক ও মহান নেতা, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, যিনি পরপারের সাথী, যিনি বিশ্ব সভার সভাপতি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান পবিত্র কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, এই কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার
সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। এই বাকারার 154 নম্বর আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। এরই উপর ভিত্তি করে আপনি সংক্ষিপ্ত আকারে তাফসীর করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যদি মহান মুরিদ আমার মতো গুনাহগার বান্দাকে আর আপনাদের মতো সুনামধন্য ব্যক্তিদেরকে শোনার জন্য আর বলার জন্য কবুল ও মঞ্জুর করেন, জোরুন আমিন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। বলুন আল্লাহু আকবার। ইয়া হাজির, আলোচনার শুরুতে একটা খুশির সংবাদ দিতে চাই। 5ই আগস্টে যে হাজার হাজার মুসলমান নারীদেরকে সর্বস্তরের জনগণকে যে শহীদ করা হয়েছে, যে গণহত্যা করা হয়েছে, যুবকদেরকে যে মারা হয়েছে, রংপুরের আবু সাহিদকে শহীদ হয়ে গেল। সারা বিশ্বব্যাপী একজন অন্যতম আলেমুদ্দিন, সারা বিশ্বের 5 শ্রেণীর মধ্যে একজন অন্যতম আলেমুদ্দিন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি যান ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। এবং প্রায় কয়েক মাস ধরে ফিলিস্তিনের মধ্যে যে গণহত্যা চলছে, প্রায় 50,000 যুবক, 50,000 মধ্যে মুজাহিদ শহীদ হয়ে গেলেন। এরা কি সত্যি সত্যি শহীদ হয়ে গেছে নাকি? এরা কি সত্যি সত্যি ইন্তেকাল করেছে নাকি? একটা সুসংবাদ দিতে চায় আমার আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমে 114টি সূরার মধ্যে সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ আমার খুশির সংবাদ বিশ্বনবী বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, যারা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতে করতে নিহত হয়ে যায়, এরা আসলে মারা যায় না, বরং এরা জীবিত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশির সংবাদ দিয়ে দিলেন, অতএব রংপুরের আবু সাঈদ মারা যায় নাই, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী মারা যায় নাই, এবং ফিলিস্তিনের অসংখ্য 50,000 প্রায় মুসলমান নরনারী শাহাদাত বরণ করেছেন, এরা মারা যায় নাই। বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছেন, এরা মারা যায় নাই। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, এরা মারা যায় নাই, বরং এরা জীবিত। জোরে করে বলুন সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা নয়, আমার আল্লাহ নিজে বলেন যে আমার পথে যারা জিহাদ করতে করতে, সংগ্রাম করতে করতে যারা শহীদ হয়ে যায়, এরা মরে না, বরং এরা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদদেরকে 4 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথম শ্রেণী যারা নিয়ত করে জিহাদের ময়দানে গিয়ে কাফেরদেরকে কটুকাটা করতে করতে পরে কাফেরদের আঘাতে শহীদ হয়ে যায়, এর 1 নম্বর শহীদ। সুবহানাল্লাহ। 2 নম্বর শহীদ হলো যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য নিয়ত করেছে, বাড়ি থেকে বের হয়েছে, এখনো জিহাদের ময়দানে যায় নাই, জিহাদের শুরু হয়ে গেছে, জিহাদের ময়দানে যেতে পারে নাই, এর আগে কাফেররা তাকে তীর মেরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরা হলো 2 নম্বর শহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর শহীদ হলো বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা অর্ধেক গুনার কাজ করেছে আর অর্ধেক পাপের কাজ করেছে, অর্থাৎ পাপও করেছে যত, গুনাহ করেছে যত, নেকি করেছে তত, অর্থাৎ পুণ্যের কাজ যতগুলো করেছে, গুনার কাজ যতগুলো করেছে, 50-50, মানে অর্ধেক গুনাহ করেছে আর অর্ধেক পুণ্য করেছে। এই শ্রেণীর ব্যক্তিরা যখন জিহাদের ময়দানে
ময়দানে চলে যায়। আর জিহাদ করতে 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 যেইভাবে ফিলিস্তিনে জিহাদ চলছে, যেভাবে গাজার মুসলমানরা জিহাদ করতেছে, এইভাবে জিহাদ করতে করতে যখন তারা শহীদ হয়ে যায়, বিশ্ব নবী বলেন এরা হলো 3 নম্বর শহীদ। ধরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর শহীদ হলো যারা কোনো নেকির কাজ করে নাই, শুধু পাপের কাজ করেছে, এরপর খাঁটি নিয়ত করেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের উদ্দেশ্যে বের হয়ে গেছে। আর জিহাদের ময়দানে জিহাদ করতে 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 অসংখ্য কাফেরকে কচু কাটা করে নিজেও শহীদ হয়েছে। এরা 4 নাম্বার শহীদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হাজিরিন, ওদের আসুন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। আমার আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে। তোমাদের কর্মসূচি হবে 2টা। 1 নম্বর কর্মসূচি হবে সরকারি আদেশ দিবা। 2 নম্বর কর্মসূচি হবে শরীয়ত বিরোধী যদি কোনো কার্যক্রম হয়ে থাকে কোনো জায়গায়, তাহলে সেখানে বাধা দিবা। 1 নম্বর সরকারের আদেশ, 2 নম্বর অসৎ কাজের বাধা। এই 2টা হবে মুমিনের এবং মুমিনাতের যারা ঈমান এনেছে, যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ে যারা মুমিন হয়েছে, মুসলমান হয়েছে, এদের কর্মসূচি হবে 2টা। 1 নম্বর কর্মসূচি হবে সরকারের আদেশ, 2 নম্বর হলো সরকারের বাধা। কিন্তু এখানে তাফসীরের ভিতরে এসেছে সরকারের গুরুত্বের চেয়ে অসরকারের বাধাটার গুরুত্ব বেশি। এর উদাহরণ, আপনি আপনার সন্তানকে বললেন নামাজ পড়ো, এটা আল্লাহর কথা, নামাজ পড়তে হবে, এটা আল্লাহর বাণী। আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বলেছেন, অতএব নামাজ কায়েম করতে হবে। এই আয়াতের উপর ভিত্তি করে আপনি আপনার সন্তানকে বললেন নামাজ পড়ো। আপনার সন্তান যদি কিছুক্ষণ পরে নামাজে যায়, তাহলে কিন্তু আপনি কঠোর হবেন না, তাকে হাত দিয়ে অথবা লাঠি দিয়ে তাকে প্রহার করবেন না, অথবা আপনি তার প্রতি রাগান্বিত হবেন না, কারণ একটু পরে সে নামাজ পড়বে। কিন্তু অপরদিকে আপনার সন্তানকে আপনি বললেন আপনার গ্রামের পাশে চলছে গান, ওখানে গান চলছে, আপনি তাকে বললেন গান বাড়িতে যাবে না, কিন্তু আপনার সন্তান এখানে কথা অমান্য করলো, আপনার কথা অমান্য করে গান বাড়িতে চলে যাচ্ছে। মুহূর্তের মধ্যে আপনি অ্যাকশন নিয়ে নিলেন। সব কাজের আদেশ সঙ্গে সঙ্গে নামাজ পড়লো না ঠিকই, কিন্তু আপনি অ্যাকশন নিলেন না। কিন্তু যখন অসৎ কাজে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি অ্যাকশন নিয়ে নিলেন। আপনি তার কানটা ধরে তাকে মারতে মারতে পিটাতে পিটাতে বাড়ির দিকে নিয়ে আসলেন। অতএব বোঝা গেল সৎ কাজের আদেশের চেয়ে অসৎ কাজের গুরুত্বটা বেশি। হাজিরিন, এই জন্য আল্লাহর জমিনে যেখানে অন্যায় চলবে, যেখানে শরীয়ত বিরোধী কার্যক্রম চলবে, সেইখানে আমাদের ঈমানের প্রথম দাবি বিশ্বনবীর একটা হাদিস, আনাবি সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা দাফুল ঈমান। রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ কোরআনুল কারীমের পরে হাদিসের যে স্থান, যে হাদিসটা স্থান পেয়েছে সেটা হলো বুখারী, আর বুখারীর পরে যে হাদিসটা, যে কিতাবটা স্থান পেয়েছে সেটা হলো মুসলিম। অতএব মুসলিম শরীফের হাদিসে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, প্রত্যেকটা জিনিস মাথার যন্ত্র বিজ্ঞান গবেষণা করে আবিষ্কার করেছে। আমাদের শরীরের তাপ, আমরা আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধির জন্য শরীরের জ্বর হলে অর্থাৎ উপসর্গ হলে
আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারকে বলি মাথা ব্যথা, সর্দি, শরীরটা খুব গরম গরম। ডাক্তার তখন থার্মোমিটার লাগাই দেয় যে আপনার শরীরে জ্বর এসেছে এত ডিগ্রি, অর্থাৎ থার্মোমিটার করে দিল আপনার শরীরে জ্বর এসেছে। যারা হাজির, থার্মোমিটার একটা জিনিস আবিষ্কার করছে বিজ্ঞান, এই থার্মোমিটার করে দিয়েছে আপনার তাপমাত্রা এখন। এরপরে আমরা বাজারে দুধ বিক্রি করি, অনেকেই দুধে ভেজাল দেয়, বিশেষ করে মুসলমানদের মধ্যে ভেজাল দেয় বেশি। আর মুসলমানের ঈমান কতটুকু আমরা পরীক্ষা করব? আমরা দুধে ভেজাল দিই, ওজনে কম দিই, এরপরে সব সময় মিথ্যা কথা বলি, চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি। এই কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। এই কারণে ইহুদি নাসরা আমাদের উপরে চড়ে বসেছে, আমাদেরকে জুলুম নির্যাতন করতেছে। আমরা এক রাস্তায় এক প্ল্যাটফর্মে আসতে পারি নাই। যারা হাজির, আমি সেদিকে যাচ্ছিলাম। অতএব দূর ভাবার জন্য বিজ্ঞান যে যন্ত্রটা আবিষ্কার করেছে সেটা হলো ইলেকট্রোমিটার। যারা হাজির, আমার আপনার ঈমান কতটুকু, তার ঈমান কতটুকু আছে? বিশ্ব নবী একটা হাদিস বলেছেন, এই হাদিসটা হলো ঈমান মাপার হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যেখানে অন্যায় হবে, যেখানে অন্যায় হবে, ঈমানের প্রধান দাবি হলো হাতের রাস্তা বাধা দিতে হবে। এরপরে বিশ্বনবী বলেন ফাইলাম ইয়াস্তাতি ফাবিল লিসানি, হাতের দ্বারা যদি সম্ভব না হয় মুখের দ্বারা বারণ করতে হবে। যারা হাজির, আজ ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার মুসলমান নারীদেরকে মারা হচ্ছে, গাজার মধ্যে হাজার হাজার মুসলমান নারীদেরকে এ যাবৎ 50,000 মধ্যে মুমিন শহীদ হয়ে গেছে। অসংখ্য মানুষ ঘর ছাড়া হয়েছে। আমার ভাইরা এখনো তাদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে এখানে তো আমরা হাত দিয়ে আর বাধা দিতে পারবো না। তার ঈমানের 2 নম্বর দাবি হবে আমাদের প্রত্যেকটা মুমিন মুমিনাতের ঈমানের দাবি হবে মুখের দ্বারা জানিয়ে দিব, আমরা মিছিল করে জানিয়ে দিব, সমাবেশ করে জানিয়ে দিব, আমরা মোবাইল ফোনের মাধ্যমে, ট্রান্স মোবাইলের মাধ্যমে জানিয়ে দিব, আমরা ইন্টারনেটের মাধ্যমে জানিয়ে দিব। বাংলাদেশের 18 কোটি মানুষ ওই ইসরায়েলের বিরুদ্ধে আমরা জিহাদ করতেছি, জিহাদের জন্য প্রস্তুত আছি। আমরা এটা মানি না, মানবো না, এই অন্যায় আমরা মানি না, মানবো না। এটা এখান থেকে জানিয়ে দিতে হবে। কিছুদিন আগে বলেছে আমাদের আলোচনা করে বিক্ষোভ হয়েছে, এই মিছিলে বিক্ষোভে অংশগ্রহণ করেছে। ঈমানের 2 নম্বর যে দাবি, এটা কাজ করেছে যাদের এরকম জজবা নাই, তাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কাজ করতে গিয়ে, এই বাধা দিতে গিয়ে, হাতের দ্বারা বাধা দিতে গিয়ে, মুখের দ্বারা বাধা দিতে গিয়ে আপনার উপর জুলুম আসবে, আপনার উপর নির্যাতন আসবে, আপনার জেল হতে পারে, আপনার ফাঁসি হতে পারে। কিন্তু আপনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবেন, হাসতে হাসতে আপনি জেলে চলে যাবেন, আপনি শহীদ হয়ে যাবেন। এই জন্য বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, শহীদের মর্যাদা হলো 6টি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর শহীদের মর্যাদা হলো এরা যখন আল্লাহর জমিনে ঈমানের পথে থাকবে, ঈমানের পথে অবিচল থাকবে, যখন তাদের উপর যখন জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, জেল হবে, ফাঁসি হবে, ফাঁসির মঞ্চ থেকে যেন ভয় না পায়, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হবে, হত্যার হুমকি থেকে যেন ভয় না পায়। এই জন্য প্রধান মর্যাদা হলো বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শহীদের প্রথম নম্বর মর্যাদা হলো এরা মৃত্যুর আগেই জান্নাত দেখতে পাবে। জান্নাতের সিংহাসন আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে দেখাবেন, তুমি শহীদ হয়ে যাও। বাতিলের কাছে, ইহুদি নাসরার কাছে তুমি নত হবে না, তুমি শহীদ হয়ে যাও। তুমি বন্দুকের গুলিতে শহীদ হয়ে যাও, তুমি তরবারির আঘাতে শহীদ হয়ে যাও, তুমি ওই জুলুমের নির্যাতনে শহীদ হয়ে যাও।
মাথা নত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সচ্চা মুসলমান, যারা খাঁটি মুসলমান, এই জন্য তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে। এর উদাহরণ হলো ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি যখন ঈমান আনলেন, ইনি যখন দিনের পরে থাকলেন, তার স্বামী ফেরাউন যখন জানতে পারল আমার স্ত্রী মূসা ইসলামের কালেমা পড়েছে, তখন ফেরাউন তাকে বাধা দিল, মূসার কালেমা ছাড়ো। ফেরাউন বলে আসিয়া রে, মূসার কালেমা তুই ছাড়িয়া দে। আসিয়া বলে ফেরাউন রে, ভালো কইয়া কান পাতে শুনেলে, ওরে জীবন দিব শহীদ হব, মরে যাব শহীদ হব, মূসার কালিমা ছাড়িব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো যখন বলতে দেওয়া হলো, কয়েকখানা থেকে তার 7 জন সন্তান ছিল, 7 জন সন্তানকে প্রচন্ড গরম কোলের মধ্যে ফেলে দেওয়া হলো আসিয়ার চোখের সামনে। আর আসিয়াকে বলা হলো, মূসা কালিমা তুই ছাড়িয়া দে। কিন্তু আসিয়া কালেমা ছাড়ে না। তার চোখের সামনে তার সন্তানদেরকে শহীদ করা হচ্ছে, যেইভাবে ফিলিস্তিনের মধ্যে ছোট ছোট বাচ্চাদের শহীদ করা হচ্ছে। সেইভাবে আসিয়ার সন্তানকে শহীদ করা হলো। আসিয়া উহু করলো না, হা করলো না, ধৈর্যধারণ করলো। সর্বশেষে যখন আসিয়ার কোল থেকে তার কোলের শিশুটা যখন কেড়ে নিল ফেরাউন, এই ফেরাউন যখন এবার আসিয়ার কোল থেকে এই ছোট্ট বাচ্চাটাকে, তার কোলের বাচ্চাটাকে, দুধের বাচ্চাটাকে যখন ছিনিয়ে নিয়ে এলো এবং বলা হলো এখনো সময় আছে, মূসার কালিমা তুই ছাড়িয়ে দে, নাহলে এই শিশুকে প্রচন্ড গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, একে মারা হবে। এবার আসিয়া আহা করলেন না। তারপর থেকে ফেরাউন ওই শিশু ছেলেটাকে নিয়ে এবার প্রচন্ড গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন। মুহূর্তের মধ্যে সে সেখানে শহীদ হয়ে গেল। এরপরে আসিয়াকে শহীদ করা হবে। কিন্তু সেই মুহূর্তে আমার আল্লাহ তাআলা সেই জন্য ফেরাউনের ধর্ম না মানা নেই, ফেরাউনের কাছে যেন বলা হয় আমার আল্লাহর সাথে থেকে প্রথম আসমানে এবার তার কুদরতি হাত দিয়ে জান্নাতের সিংহাসন আসিয়াকে দেখাচ্ছেন, আসিয়ারে তুমি জীবন দিয়ে দাও, তুমি শহীদ হয়ে যাও, এদিকে শহীদ হয়ে যাবে আর এদিকে তোমার জান্নাত অপেক্ষা করছে। চিৎকার মনে বলুন সুবহানাল্লাহ। এই নম্বর এই জন্য বিশ্ব নবী বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শহীদের প্রধান নম্বর মর্যাদা হলো এরা প্রাণ দিয়ে যখন শহীদ হয়ে যাবে, যখন শহীদ হওয়ার আগেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর মর্যাদা বিশ্বনবী বলেন, এরা যখন মারা যাবে এদেরকে কবরে রাখা হবে। কবরের আযাব খুব প্রচন্ড আযাব, খুব ভয়াবহ আযাব। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এরা কবরের পাশ দিয়ে যখন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, তখন দেখতে পেলেন তার কবরের আযাব হচ্ছে। অথচ মুআয ইবনে জাবাল রাহমাতুল্লাহ আলাইহি এর জানাজায় এতগুলো মানুষ হয়েছিল, ফেরেশতারা আঙ্গুলের উপর ভর দিয়ে তার নামাজে শরীক হয়েছিল। এত ফেরেশতা নাজিল হয়েছিল মুআয ইবনে জাবালের জানাজায়। এরপর তার কবরের আযাব হচ্ছে বেয়ারে হাত দিন। অতএব কবরের আযাব খুব ভয়ঙ্কর আযাব। এই কবরের আযাব ওই শ্রেণীর ব্যক্তি হবে না যারা আল্লাহর জন্য দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর মর্যাদা বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, ওই পাহাড়গুলো যখন নিচের দিকে পড়বে, ঝুঁকতে ঝুঁকতে যখন পড়বে,
পাহাড়গুলো একটা পাহাড়ের উপরে যখন ধাক্কা লাগবে, বিশাল বিকট যখন শব্দ হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিনায় ফু দিবে, তখন সমস্ত কবরবাসী হতচকিত হয়ে যাবে। কিন্তু কেবলমাত্র আল্লাহর জমিনে যারা নিজের তরু তাজা রক্ত বেরিয়ে দিয়ে শহীদ হয়ে গেছে, এই শহীদরা হতচকিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর মর্যাদা বিশ্বনবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সপ্তম আকাশ আর সপ্ত জমিন এর সমপরিমাণ মূল্য দিয়ে যদি একটা টুপি একটা তাজ কিনা হয়, কিনা সম্ভব হয়ে যাবে। এইরকম একটি নূরের তাজ, একটা নূরের টুপি ওই শহীদদের পিতা মাতার মাথায় দেওয়া হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সারা বিশ্বের মধ্যে প্রায় 2 কোটির উপরে মুসলমান আছে। এরপর মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে, ফিলিস্তিনের উপর জুলুম চলছে, এবং গাজার মধ্যে জুলুম নির্যাতন চলছে, ইরাকের মধ্যে চলছে, অন্যান্য দেশের মধ্যে চলছে। এর কারণটা কি? সারা বিশ্বের মুসলমান জাতি যদি এক রাস্তায় থাকতো, একেবারে এক ধ্বনি দিয়ে যদি নারে আল্লাহু আকবার ধ্বনি দিত, তাহলে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করতে পারতো না, মুসলমানরা শহীদ হতো না। কিন্তু আমরা আজ ভেজাল যুক্ত মুসলমান হয়ে গেছি। কিরকম ভেজাল হয়েছি? চেহারাতে মুসলমান, নামে মুসলমান, পোশাকে মুসলমান, দাড়িতে মুসলমান, এবং নামাজের মধ্যে আমরা মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে আর আসলে আমরা মুনাফিক। কিরকম আমরা মুসলমান? চুরিও করে, আবার ভদ্রভাবে নামাজ পড়ে, আবার তাকে সাহেব পড়ে, চোর না বলে সাহেব পড়ে। এরকম একটি ঘটনা। ভণ্ড পীর, ভণ্ড 4 জন লোক চলে গেল ভণ্ড পীরের কাছে। 4 জন লোকের মধ্যে প্রথম জন ছিলেন মৃত্যু, খালি মিথ্যা কথা বলে, খালি মিথ্যা কথা বলে, মানুষ তাকে মৃত্যু বলে। মিথ্যার হাতের বাঁচার জন্য পীর বাবার কাছে চলে গেছে। তো পীর বাবা ওইরকম পীর, যেরকম তার সামনে সেরকম পীর বাবার কাছে চলে গেছে। বাবা, ও বাবা, আমি চুরি করি বাবা, মানুষ তাই আমাকে চোর বলে, আমি চুরিও করবো, মানুষ যেন আমাকে চোর না বলে, এইরকম আপনি আমার শিখাই দেন। পীর বাবা বলছে, ঠিক আছে, তুমি বসো, এই বিষয়ে তোমাকে আমল শিখে দেওয়া হবে। 2 নম্বর ব্যক্তি চলে আসলো এবং বললো, বাবা, ও বাবা, আমি খালি মিথ্যার কথা বলি, মানুষ আমাকে মৃত্যু বলে, আপনি এমন কথা, এমন আমল শিখাই দিবেন, আমি মিথ্যা কথাও বলবো, মানুষ যেন আমাকে মৃত্যু না বলে। 3 নম্বর ব্যক্তি চলে আসলো। 3 নম্বর ব্যক্তি বললো, ও বাবা, আমি খালি মানুষকে ধোকা দিই, যে ধোকা দেয় তাকে ধোকাবাজি বলে, ধোকাবাজ বলে, ধোকাবাজের হাত থেকে বাঁচার জন্য পীর বাবার কাছে চলে আসলো। ও বাবা, আপনি এমন আমাকে আমল শিখাই দিবেন, আমি ধোকাবাজিও করবো, মানুষ যেন আমাকে ধোকাবাজ না বলে। 4 নম্বর ব্যক্তি এসে হাজির হয়ে গেল। এই পীর বাবার কাছে বলতে লাগলো, বাবা, এই 3 জনে যা বলে আমি এই 3টাই করি, তার মানে চোরের উপর বাটপারি করি, কিন্তু আমাকে মানুষেরা বাটপার বলে। আপনি এমন আমল শিখাই দিবেন, আমি বাটপারিও করবো, মানুষদের আমার বাটপার না বলে। পীর বাবা 1 নম্বর এবার যে চুরি করতো তাকে উপদেশ দিচ্ছে, তুমি আজ থেকে কন্ট্রাক্টারি শুরু করে দাও, তুমি কন্ট্রাক্টারি শুরু করবে, রাস্তার কাজ করবে, বিল্ডিং এর কাজ করবে, বড় বড় বিল্ডিং এর কাজ করবে, রাস্তার কাজ করবে। আমি 1 কোটি টাকা বাজেট হবে, 50,000 টাকা, 50 লাখ টাকা তুমি সেখানে খরচ করবে, অর্থাৎ অর্ধেক চুরি করবে, অর্ধেক কাজে লাগাবে। পৃথিবীর কোনো মানুষ তোমাকে চোর বলবে না, বরং তোমার একটা উপাধি বেড়ে যাবে, কন্ট্রাক্টরের পরে কন্ট্রাক্টর সাহেব। 2 নম্বর ব্যক্তি এসে হাজির হয়ে গেল। বাবা,
আমি কিয়ামত করব। কি বলবো? তুমি আজ থেকে উকিলাতি লাইনে লেখাপড়া করে দাও, তুমি উকিল হয়ে যাও। তুমি যখন উকিল হয়ে যাবে, কোর্টের মাধ্যমে তুমি সার্বক্ষণিক মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলে 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 তুমি জয় হয়ে যাবে, বিজয় হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা তুমি কামাই করবে। কোনদিন কোন মানুষ তোমাকে মৃত্যু বলবে না, তোমাকে বলবে উকিল। উকিলের সাথে আরেকটা তুমি উপাধি পাবে, সাহেব, উকিল সাহেব। হাজির সমাজে তাই হচ্ছে। 3 নম্বর ব্যক্তিকে আবার 3বার আমল শিখাই দিচ্ছে। তুমি আজ থেকে রাজনীতি শুরু করে দাও। রাজনীতি করবে, এমপি পদে দাঁড়াবে, বলবে ভাই সাহেব এবারে যদি আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে এমপি বানাতে পারেন, আপনাদের মূল্যবান ভোট পেয়ে যদি আমি এমপি হয়ে যেতে পারি, আর সরকার যদি আরো আমাকে মন্ত্রী বানাই, তাহলে এই গ্রাম্য এলাকায় আমি হাসপাতাল তৈরি করে দিব, এই কাঁচা রাস্তা আমি পাকা করে দিব, এই স্কুলগুলো আমি সরকারি করে দিব। এই ধরনের ঘোষণা দেয়, জনগণের কাছে বলে ওয়াদা দেয়, এটা করবো, ওটা করবো, ওটা করবো, বহু কাজ করবে বলে ওয়াদা দিয়ে জনগণের কাছে মূল্যবান ভোট নিয়ে নিল। এবার এমপি হয়ে গেল, মন্ত্রী হলো, 5 বছর চলে গেল, কিন্তু এই গ্রাম্য এলাকায় একদিন খোঁজ নিতে আসলো না। এ হলো ধোঁকাবাজ। এবার চতুর্থ নম্বর ব্যক্তিকে সাহেব পীর বাবা এবার উপদেশ দিচ্ছে, তুমি আজ থেকে সুন্দর টুপি করবা, সুন্দর পাগড়ি করবা, সুন্দর জুব্বা করবা, সমস্ত মানুষ তোমাকে হুজুর বলবে। আর হুজুরের সাথে একটা উপাধি পাবে, হুজুর সাহেব। হ্যাঁ, হুজুর সাহেব, মৌলভী সাহেব, সবাই তোমাকে মৌলভী বলবে। তোমাকে সালাম দেবে, দাওয়াতও দিবে, খাবেও বেশি। আর এই 3 শ্রেণীর ব্যক্তির সাথে তুমি গোপনে গোপনে বাটপারি করবে, কোনদিন তোমাকে বাটপার করবে না। সমাজে এইরকম রূপ ধারণকারী আমরা মুসলমান হয়ে গেছি। মুসলমান আছি, মিথ্যা কথা বলি, মুসলমান আছি, চুরি করি, মুসলমান আছি, ওখানে কম দিই, মুসলমান হয়েছি ঠিকই, মানুষকে ধোঁকা দিই, প্রতারণা করি, গরু বিক্রি করতে গেলেও সেখানেও ধোঁকা দিই, বকরি বিক্রি করতে গেলে সেখানে ধোঁকা দিই। আসলে গরুটার দুধ হয় 1 কেজি, বলি আমরা 3 কেজি, এইভাবে ধোঁকা দিচ্ছি। এই ধোঁকাবাজ ভেজালযুক্ত মুসলমানেরা যখন থাকবে, তখন আল্লাহর গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে কোনো বিজয় আসবে না। খাঁটি মুসলমান হতে হবে, খাঁটি মুমিন হতে হবে, ওই রকম মুমিন হতে হবে, ওই রকম মন্ত্রী এমপি হলে, দায়িত্বশীল ব্যক্তি হলে করেন, ওই রকম দায়িত্বশীল ব্যক্তি হতে হবে যেভাবে দায়িত্বশীল ব্যক্তি হয়েছিলেন মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি হলেন বিচারপতি, তিনি হলেন রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, উদ্দিন জাহানের প্রেসিডেন্ট হয়ে গেলেন। আর আমরা এক দেশে 1 বছর যাইতে না যাইতে আরেক দেশ বিদায় হচ্ছে, ইসলামের পতাকা পথ করে উঠতেছে, এক দেশ থেকে আরেক দেশ ইসলামের ঝান্ডা উঠতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এত বড় দায়িত্ব পাওয়ার পরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা প্রজাদের খোঁজ খবর নিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রাতের বেলায় গভীর রাতে বেরিয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, দেখতে পেলেন কয়েকটি তাঁবু, আর একটি তাঁবুর ভিতরে মিটিমিটি আলো জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে দেখতে পেলেন সেই তাঁবুর ভিতরে কয়েকটি বালক কান্না করতেছে, প্রচন্ড কান্না করতেছে। ওমর চিল্লালেন, অনুমতি না নিয়ে বাড়ির ভিতরে তাঁবুর ভিতরে ঢুকে পড়লেন। আর দেখতে পেলেন একটা বুড়ি আর কি যেন রান্না বান্না করে। হযরত ওমর চিল্লালেন, বুড়িমাকে বললেন, ও বুড়িমা, একটু বিলম্বে রান্না বান্না করে বাচ্চাগুলোকে কষ্ট দিচ্ছেন কেন? রাত গভীর হয়ে গেছে, এত বিলম্ব আপনি বাদশা করতেছেন কেন? বুড়ির রাগ তো আরো বেড়ে গেল। এবার বুড়ি বলতে গেল, ও রাস্তার পথিক,
তুমি আমার ভিতরের জ্বালা, তুমি আমার ভিতরের দুঃখ বুঝতে পারো নাই। আমি এই রাষ্ট্রের অধিপতি নয়, অন্য রাষ্ট্র থেকে এই রাষ্ট্রের রাষ্ট্রপতি উমরের কাছে আমি কিন্তু সাহায্যের জন্য এসেছিলাম, কিন্তু প্রচন্ড ভিড়ের কারণে উমরের দরবারে পৌঁছাইতে পারি নাই। আজ থেকে 3 দিন হয়ে গেল, এই বাচ্চাগুলোর মুখে কোনো খাদ্য তুলে দিতে পারি নাই। ক্ষুধার যন্ত্রণা, বাচ্চাগুলো ছটফট করে কাঁদতেছে, আর আম্মা হয়ে কি বলে সান্ত্বনা দিব? মিথ্যা কথা বলে আমার সন্তানদেরকে আমি সান্ত্বনা দিচ্ছি। এই যে ভুলগ্রস্ত হয়ে যাচ্ছে আমার সোনামণিরা, আর একটু বিলম্ব করো। এভাবে তারা ঘুমিয়ে যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় বেশি ঘুমাতে পারে না, আবার ঘুম থেকে জেগে উঠে আবার ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। আবার তাদেরকে মিথ্যা কথা বলে সান্ত্বনা দিচ্ছি। ও সোনামণি লোকেরা, আজ একটু সবুর করো। এই যে হয়ে যাচ্ছে, এভাবে রাত চলে যাচ্ছে, এভাবে আমি সান্ত্বনা দিচ্ছি। আসলে পাতিলের মধ্যে কোনো গোস্ত নাই, পাথরগুলো নাড়াচাড়া করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি শুনতে পেলেন? পায়ের তলের মাটি যেন খসে যেতে লাগলো, অন্ধকার হয়ে যাচ্ছে। হযরতের কোম্পানি শুনে বুড়িমাকে বললেন, বুড়িমা একটুখানি সবুর করো, আমি কিছু খাদ্য আনতে পারি কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ওই বাইতুল মালের ঘরের কাছে। দারোয়ানকে বললেন, আসলাম রে, দরজা খোলো। এরপর দরজা খোলা হলে আকার বস্তা আমার মাথায় দাও। আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর আপনি বলেন কোথায় নিয়ে যেতে হবে, আমি তো আপনার খেদমতে হাজির বলছে না। আমার এলাকায় আমার অধীনে কয়েকটি বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, কিয়ামতের দিন আমাকে জবাব করতে হবে, আমার কাজ আমাকে নিজে করতে হবে। আর পিছনে পিছনে দৃশ্য দেখার জন্য হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, হযরত আসলাম পিছনে পিছনে যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু সামনে যাচ্ছেন। এরপরে বাড়িতে গেলেন, এরপরে রান্না বান্নায় সহযোগিতা করলেন। রান্না বান্না সহযোগিতা করে নিজের হাতে বাচ্চাগুলোকে খাওয়াই দিচ্ছেন। আর ওমর বুড়ির দিকে তাকাচ্ছেন। বুড়ি বলতেছে, আপনি আমার দিকে তাকাচ্ছেন কেন? কারণ কি? কেন আপনি আমার দিকে তাকাচ্ছেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বুড়িমাকে বললেন, এই জন্য তাকাচ্ছি, তুমি আগামীকাল উমরের দরবারে যাবে, আমি পারো তোমাকে আরো কিছু খাদ্য দেওয়ার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। পরের দিন উমরের দরবারে এবার ওই বুড়ি চলে গেলেন, দেখতে পেলেন সিংহাসনে বসে আছে সেই লোকটি গতকাল রাতে আমার বাড়িতে নিজ হাতে রান্না বান্নায় আমার সাথে সহযোগিতা করেছে এবং খাবারগুলো সুন্দর করে আমার সন্তানকে খাওয়াই দিয়েছে। আমি তো বেয়াদবি করেছি, আমার তো ভুল হয়েছে। বুড়ি মা এবার উমরের কাছে ক্ষমা যাচ্ছে। আমি চিনতে পারি নাই রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রনায়ক, আপনি প্রধানমন্ত্রী, আমি চিনতে পারি নাই, আপনি দেশের প্রেসিডেন্ট, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার সাথে আমি বেয়াদবি করেছি, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুড়িমাকে বললেন, ও বুড়িমা, উল্টা তো করবে না, কারণ আমার ভুল হয়েছে, সময় মতো তোমার বাড়িতে খাদ্য পৌঁছাইতে আমি পারি নাই, সরকারি মাল তোমার বাড়িতে আমি পৌঁছাইতে পারি নাই, তোমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কাঁদতেছিল, এজন্য আমি সময় মতো খাদ্য দিতে পারি নাই, এজন্য কাল কঠিন কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে, না জানি আল্লাহ আমাকে মাফ করে কিনা, এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। হাজিরিন, এইরকম ইমান আনতে হয়। হাজিরিন, কিন্তু আমরা তাড়া করি, একবার তাড়া করতার পিছনে হিংসা শুরু করে দিচ্ছি। যারা সুন্দর করে আজ বর্তমানে কথা বলতেছে, তাদের জনসভায় তাদের তফসির মাহফিলের লোক হচ্ছে বেশি। আর এক বক্তা কি করি, আর এক বক্তাকে কাফের ঘোষণা দিই। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। অসংখ্য 50 লক্ষ 60 লক্ষ লোক হচ্ছে এক বক্তা। মিজানুর রহমান আজারি সারা বিশ্বের মধ্যে একজন বিশিষ্ট আলেম এবং সুন্দরভাবে বয়ান করতেছে। ওনার মাহফিলে 2-3 দিন আগেই লোকগুলো চলে যাচ্ছে, সেখানেই
থাকছে কষ্ট করে তাকে এক নজরে দেখার জন্য। এই জন্য বিশ্বনবী বলেন, কোন আলেমের দিকে যদি কেউ এক নজরে তাকায় সগীরা গুনাহ ঝরতে থাকে। ধরে বলুন সুবহানাল্লাহ। মিজানুর রহমান আজারির চেহারা দেখার জন্য 3-4 দিন আগে থেকেই খাদ্য সামগ্রী নিয়ে কাফিরে চলে যায়। আর এক শ্রেণীর বক্তারা সহ্য করতে পারে না, আরে আমার মাহফিলে তো খায় না, এজন্য হিংসাত্মক ভাবে তাকে কি করে কাফের ফতোয়া দেয়, সে নাকি কাফের হয়ে গেছে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা হাজিরিন, যে কথা বলেছে যে বক্তা, সে যত বড় ডিগ্রি অর্জন করুক না কেন, মিস্টার ইংলিশ কিন্তু কম ডিগ্রি অর্জন করে নাই। তিনি যখন জমিনের মধ্যে সমস্ত জায়গায় সিজদা দিয়ে সমস্ত ফেরেশতাদের খুশি করলেন, এবার ফেরেশতারা, জমিনের ফেরেশতারা মিস্টার ইংলিশকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে অনেকদিন ইবাদত বندگی করে ওইখানে তিনি আবার সকল ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য হয়ে গেল। চমৎকার ভাবে ফেরেশতারা আবার দ্বিতীয় আসমানে নিয়ে গেল। এইভাবে দ্বিতীয় আসমানের ফেরেশতারা আবার মুক্ত হয়ে দ্বিতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানের ফেরেশতারা আবার মুক্ত হয়ে ইসলামী চতুর্থ আসমানে নিয়ে গেল। তার ডিগ্রি খালি উপাধি খালি বাড়তে আছে। এত ডিগ্রি অর্জন করলেন। প্রথম জমিন থেকে প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ, এরপরে আল্লাহর আসিমে চলে গেলেন। ওইখানে দীর্ঘদিন তিনি ইবাদত বন্দী করতে লাগলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আর আদমকে সৃষ্টি করার পরেই সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা মিস্টার ইবলিসকে বললেন আদমকে সিজদা করো। কিন্তু অহংকার এসে গেল, রিয়া এসে গেল। কিছু বক্তা যদি মনে করে আমি ডিগ্রি বেশি নিয়েছি, আমি তার চেয়ে বেশি জানি, তাহলে মিস্টার ইবলিসের সে সাঙ্গ হয়ে যাবে, মিস্টার ইবলিসের সে নাতি হয়ে যাবে, সে নিজে কাফের হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ।